যে জগতে সাগরের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্রে দান ও পারামি পূর্ণ করেছেন। তো দানটা সেরকম গুরুত্ববহ। মহাকার্ণিক তথাগত বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধত্ব লাভের জন্য তিনি যে প্রার্থনা করেছেন সুমেধ তাপস অবস্থায়, সেই থেকে তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করেছেন। এক কল্প বলতে ত্রিপিটক সাহিত্যে বলা হচ্ছে একের পিছনে 180টা শূন্য দিলে যা হয় তা হচ্ছে এক কল্প। আবার পৃথিবী একবার উৎপত্তি থেকে শেষ পর্যন্ত সময়টাকে বলা হয় এক কল্প। এভাবে বিবিধ উদাহরণ আছে। অনেক ধর্ম নিন্দুক বলে এই কল্পগুলো কি কেমন, এগুলো সংখ্যা কি? তা আমি সেই ধর্ম নিন্দুকদেরকে বলি যে এখন পৃথিবীর আয়ুষ্কাল যে 25,000 লক্ষ বছর, 50 লক্ষ বছর, এক একজন বিজ্ঞানী যে এরকম বলছে। আজ থেকে যদি 1000 বছর পরে এই বছর গণনাটা যদি পরিবর্তন হয়ে অন্য কিছু গণনা হয়, তখন কি এটা মিথ্যা হয়ে যাবে? তো বুদ্ধের সময়কালে, এটা 2500 বছর আগে বুদ্ধের সময়কালে সময়গুলোকে এরকম কল্প দিয়ে গণনা করা হতো। ওখানে তো সংখ্যা আছে যে 101-এর পিছনে 180টা শূন্য দিলে যেমন হয় তেমন। তাহলে কল্পের ব্যাখ্যা যদি একেবারে না থাকতো তাহলে কথা ছিল। যেমন যোজন, আপনারা দেখবেন বুদ্ধের সময়কালে কিন্তু মাইল ছিল না, কি ছিল? যোজন ছিল। আমরা ছোটবেলায় 2 মাইল 5 মাইল শুনতাম। এখন কি? এখন কিলোমিটার না, এখন বলছে 1 কিলোমিটার 2 কিলোমিটার। তো আগে তো মাইল ছিল, কিন্তু মাইল আর কিলোমিটার যখন হিসাব করা হয় তখন কতটুকু এটা কিন্তু আমরা পেয়ে যাই। তো বুদ্ধের এটা আমাদের 50 বছরের জীবনে আমরা পরিবর্তন দেখছি, তো 2500 বছরের জীবনে পরিবর্তন কি হবে না? তা আমাদের ভিক্ষু সংঘরা যখন কল্প ব্যাখ্যা করে তখন অনেক নিন্দুক তারা বলে যে আবার এটা কল্প কি, কিসের গণনা, এরকম করে অনেক নিন্দুক আছে। তো নিন্দুক নিন্দা করবে, অধর্মবাদী অধর্ম চিন্তা করবে, ধর্ম লঙ্ঘনকারী মিথ্যাবাদী পরলোক বিশ্বাসহীন মানুষের দ্বারা এমন কোনো কথা নেই বলতে পারবে না, এমন কোনো কাজ নেই তিনি করতে পারবে না। এটা বুদ্ধ ধর্মপদের মধ্যে বলেছেন যে যে মানুষ মিথ্যাবাদী, যিনি ধর্ম লঙ্ঘনকারী, পরলোক বিশ্বাসহীন, দেখবেন সে মানুষ যে কোনো কর্ম, যে কোনো পাপকর্ম তিনি সম্পাদন করতে পারবেন। কারণ তার মধ্যে তো কোনো পরলোক বিশ্বাস নেই, মৃত্যুর পরে যে দুঃখ হবে সেটা তার মধ্যে কোনো চেতন নাই। তিনি তো ধর্ম কি সেটা মানতে চায় না, স্বাভাবিকভাবে সেটা সে করবেই। সেই জন্যই বলছে তথাগত বুদ্ধ যে ধর্ম লঙ্ঘনকারী পরলোক বিশ্বাসহীন, তার পক্ষে মিথ্যাবাদী এমন কোনো কর্ম নাই তিনি করবে না। তা আমাদের মধ্যে এরকম অনেকে আছে। তো বুদ্ধের যে কল্পকথা বলছি এরকম তো 1-2 কল্প নয়, 4 অসংখ্য লক্ষাধিক কল্প বুদ্ধ পারামি পূর্ণ করেছেন বুদ্ধ হওয়ার জন্য। এবং সে বুদ্ধত্ব লাভের সময় তার এই পুণ্যতার প্রয়োজন হয়েছে। যখন তিনি গয়ার বজ্রাসনে বুদ্ধিমিক্ষতলে বসলেন, তখন মারেরা যখন তাকে আসনচ্যুত করতে চাইল, তিনি বললেন এটা আমি জন্ম জন্মান্তরের পুণ্য পারামিতে আমি এটা লাভ করেছি, আমি পুণ্য পারামিতে এটা কি করেছি? লাভ করেছি। বলে আপনার সাক্ষী কে? আপনি যে পুণ্যকর্ম করেছেন তার সাক্ষী কে? তখন তিনি এই বসুন্ধরা স্পর্শ করে, আপনার একটা দেখবেন ধ্যান মুদ্রার একটা আছে, একটা হচ্ছে ভূমি স্পর্শ মুদ্রা, অর্থাৎ একটা হাত মাটির মধ্যে যেন স্পর্শ করেছে। এইটা স্পর্শ করেই তিনি অধিষ্ঠান করেছিলেন
আমি যে জন্ম জন্মান্তর পুণ্য পারামিতা করেছি, পুণ্য পারামি করেছি, অর্জন করেছি, এই বসুন্ধরায় হচ্ছে আমার একমাত্র সাক্ষী। তখনই সেখানে সবাই পরাভূত হয়ে যায়। তো এই জন্য দানের দরকার আছে, পুণ্যের দরকার আছে। অনেক মানুষ আছে বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করে, বুদ্ধ আমাকে আপনি এটা দেন, আমি আপনাকে এরকম একটা বড় পূজা দেব, অমুক দেব, সমুক দেব। এরকম আমরা অনেক সময় করি না? তো বুদ্ধ ধর্মে এটাকে কিন্তু দৃষ্টিগতভাবে বলা হয় মিথ্যা। কারণ বুদ্ধ আপনাকে কোনো কিছু দেবে না। আপনি বুদ্ধকে স্মরণ করবেন যে বুদ্ধের আদর্শ পালন করার জন্য। আপনি বুদ্ধকে স্মরণ করবেন যে বুদ্ধের নীতি আদর্শগুলো নিজের জীবনে প্রতিপালন করার জন্য। যেমন আমি একটা উদাহরণ বলি, কয়েকজন উপাসক উপাসিকা একটা ভাবনা কোর্স করে শেষ করে আমার বিহারে এসেছেন, আমার পরিচিত ওনারা। তো বলছে, ভান্তে ভাবনা খুব ভালো হয়েছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? বলে, ভান্তে কি ভাবনা করব? আমরা তো সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করি। এখন ওখানে যে বন্দনা করব বুদ্ধের আসনে, ওখানে পর্দা দিয়ে রেখেছে, কোনো বন্দনাদি করতে দেয় না। শুধু বলে ধ্যান করলে বন্দনা হয়ে যাবে। বলছে, ভান্তে এটা কি সম্ভব? তার জন্য বলছে, ভান্তে আমি সবাই ঘুমিয়ে গেলে আমি চুরি করে উঠে ও পদ্মার ভিতরে গিয়ে ওখানে আমি বুদ্ধকে বন্দনা করে আসতাম। তবে ভান্তে সব ভালো লেগেছে, কিন্তু এই জিনিসটা বন্ধে ভালো লাগেনি। তা আমি বললাম, আসলে আপনি বুঝতে পারেন নাই, আপনি যখন ভাবনা করবেন তখন বুদ্ধ বন্দনা হয়ে যাবে। আপনি যখন প্রাণী হত্যা থেকে দূরে থাকবেন, মনে করবেন আপনার বুদ্ধ বন্দনা হচ্ছে। আপনি যখন চুরি থেকে দূরে থাকবেন, মনে রাখবেন আপনার বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। আপনি যখন বেবিচার থেকে দূরে থাকবেন, মনে করবেন বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। আপনি যখন মিথ্যা বলবেন না, মনে রাখবেন বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। আপনি সুরামন নেশাদ্রব্য পান করবেন না, মনে রাখবেন আপনার বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। বলেছে, ভান্তে এটা কেমন কথা? তা আমি বললাম, আপনার ছেলে আপনার খুব অনুগত, কিন্তু সেই সন্তান আপনার কথা শোনে না। তো সে যদি আপনার কথা না শুনে, আপনার সন্তান আপনার অনুগত, এই কথাটাকে বলা যথার্থ হবে? আপনাকে বেশি ভালোবাসে, এই কথাটা বলা কি ঠিক হবে? আপনাকে বেশি পছন্দ করে এই কথা বলাতে ঠিক হবে? প্রধানমন্ত্রী কেমন করে হবে? সে আমার কথা না শুনে টাকা পয়সা দিল কি? আমি কি তার দাঁড়ি নাকি? এরকম করে দেখি আরো অনেক কথা বলল। তাই বললাম, ঠিক অনুরূপ বুদ্ধির ধর্ম দর্শনে বলছে, আপনি যখন বুদ্ধের কথা শুনবেন, বুদ্ধের নীতি আদর্শ আপনি প্রতিপালন করবেন, তখন বুদ্ধ বন্দনাটা হয়ে যায়। তা আপনি যখন ধ্যানে বসেছেন, কায়ে কায়ানুদর্শী হচ্ছেন, চিত্তে চিত্তানুদর্শী হচ্ছেন, ধর্মে ধর্মানুদর্শী হচ্ছেন, বেদনা বেদানুদর্শী। তো 4 স্থিতিবাস্থান আছে না, এই যে আর্যাষ্টাঙ্গিক মার্গে। তো ভাবনা করলেই তো আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে মানুষ গমন করে। সেখানেই সম্যক দৃষ্টি, সেখানেই সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। কখন? যখন আপনি স্মৃতিময় জীবন যাপন করবেন। আপনারা যে অষ্টশীল গ্রহণ করেন, এই অষ্টশীলের সময়ও কিন্তু যদি সঠিকভাবে আর্য উপশতশীল প্রতিপালন করেন, আর্য উপশতশীল, তখন কিন্তু এই আর্যাষ্টাঙ্গে মার্গপথ হয়। কিন্তু পঞ্চশীল হলে আর্যাষ্টাঙ্গে মার্গপথটা হয় না, অর্থাৎ সব পরিপূর্ণ হয় না। কিছু বিষয় হয়তো এখানে নিজের জীবনের মধ্যে বিদ্যমান থাকে। এই কারণে আসলে আপনারা যখন বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করবেন, কিসের উপর প্রার্থনা করবেন? পুণ্যের উপর। সঙ্গদান করেছি, আমি আজকে সকালে বন্দনা করেছি, আমি আজকে বিকেলে বন্দনা করেছি, আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো প্রাণী হত্যা করি না, আমার জীবন আমি কখনো চুরি করি না। এই পুণ্য প্রভাবে আমার নির্বাণ লাভের হেতু হোক, এই পুণ্যের প্রভাবে আমার এই দুঃখ উপশম হোক, এই পুণ্যের প্রভাবে আমার এই কাজটা হোক।
এইভাবে প্রার্থনা কিসের উপর? পুণ্যের উপর, আপনার কর্মের উপর। বুদ্ধ যেমন কোনো ঈশ্বর দেবতা কারো কাছে বুদ্ধ খুঁজেছেন বুদ্ধ হওয়ার জন্য? কার কাছে খুঁজেছেন? নিজের কাছে, নিজের কর্মের কাছে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি লাভ করবেন। এজন্য আমি দ্বিতীয় কথায় বলেছি, আত্মা হি আত্মানুনাত্ম কহিনাত পারসিয়া। আমি আমার ত্রাণকর্তা, অন্য কেউ আমার ত্রাণকর্তা নয়। আমি আমার কর্মের নিয়ন্তা। আমি আমাকে যদি সংযত করতে পারি, আমাকে যদি আত্মা নাহি সুদান্তে না থাং লাভাতি ধুল্লাবাং, আমি যদি আমার চিত্তকে দমিত করতে পারি, আমার মনকে যদি আমি দমাতে পারি, তাহলেই আমার জীবনের সমগ্র প্রাপ্তি, দুর্লভ প্রাপ্তিকে সমর্থ হবে। এজন্য নিজের উপর, নিজের কর্মের উপর আপনাকে নিয়ন্ত্রণ আপনি নিজেই। এই জন্যই বুদ্ধ ধর্ম দর্শনে কর্মবাদ এটি অতীব গুরুত্ববহ। জগতে সংসারে কেউ যদি মনে করেন যে অমুক আমাকে দুঃখ দিচ্ছে, আসলে সে আমাকে দুঃখ দিচ্ছে না। দুঃখটা আমার মধ্যেই আমি নিজেই সৃষ্টি করছি। আপনি যদি তাকে ত্যাগ করতে পারেন, দেখবেন সে দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি নিজেকে শুদ্ধ করতে পারেন, সেই দুঃখ আপনাকে দিতে পারবে না। আপনারা জুতা আবিষ্কারের গল্প শুনেছেন অনেকে, যে রাজা বলছে আমি রাজ্যের মধ্যে হাঁটতে চাই যাতে ধুলিবালি আমার পায়ে না লাগে। তো কি করেছে? পুরো রাস্তা কার্পেট বিছাতে শুরু করেছে। এখন রাজা দিক দিয়ে কার্পেট দিয়ে হেঁটে গেলে আস্তে আস্তে কার্পেট ময়লা হয়ে যায়, ঘুরে আস্তে আস্তে ময়লা হয়ে যায়। বলছে না, এটা হচ্ছে না। তো সর্বশেষ একজনে পরামর্শ দিল, এই রাস্তা আমাদের উপসা পরামর্শদের রাস্তা ঝাড়ু দিতে। তো এদিকে ঝাড়ু দিয়ে গেলে আবার ফিরে আস্তে আস্তে আবার ময়লা হয়ে যায়। হ্যাঁ, আমাদের উপসা একটা পরামর্শ দিল। তো একজনে পরামর্শ দিল, না, এত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকারও নাই, কার্পেটও দেওয়ার দরকার নাই, পাটা আপনি মুড়িয়ে ফেলেন, অর্থাৎ কাপড় দিয়ে আমরা জুতা পরি, তো পাটা যদি পায়ের মধ্যে যদি আপনি জুতা পরেন, যেখানে যাবেন যান, ময়লা আপনার পায়ে লাগবে না। দেখেন, অর্থাৎ আপনার পা যদি আপনি সুরক্ষা করতে পারেন, কার্পেট যদি সেখানে মুড়িয়ে দেন পায়ের মধ্যে, এই যে আমরা জুতা পরছি না, সব জায়গায় যাচ্ছি, মোজা পরছি, জুতা পরছি না, তো এখন আমাদের পায়ে কি আর ময়লা লাগে? লাগে না। তো পানি হলে সেরকম, হ্যাঁ, জুতা যখন আমরা পরিধান করি পায়ে পানিও লাগে না। অর্থাৎ নিজেকে যদি সুরক্ষা করি, আপনি যেখানেই যান না কেন আপনাকে কোনরূপভাবে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। এই জন্য বুদ্ধ বলছেন, যার হাত কাটা আছে সে কোনো কিছু স্পর্শ করলে তার জ্বালা পোড়া শুরু হবে। যদি হাতটি সুরক্ষিত থাকে তাহলে সেখানে কোনো কিছু তার বিষ স্পর্শ করলেও তার কোনো ক্ষতি হবে না। এই জন্য আমাকে যদি আমি পরিশুদ্ধ করতে পারি, আমাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না।